হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রঙিন প্রজাপতি থেকে মিম আক্তার বলছি। আজকে আপনাদেরকে এই ফুলগুচ্ছ পাঞ্জাবির ফুল টিউটোরিয়ালটা দেখাবো। আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে খাদি কটনের একটা পাঞ্জাবি, লেমন শেডের। প্রথমে আমি পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। আমি যেহেতু অ্যাম্বুসের কাজ করি, আমি সবসময়ই ট্রাই করি অ্যাম্বুসটা এঁকে নেওয়ার জন্য। ফার্স্ট অফ অল আমি অ্যাম্বুসটা এঁকে নিয়েছি। দেন হচ্ছে আমি অ্যাম্বুসের একটা বেস দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা যেটা বলে সেটাকে বেসও বলা হয়। আমি অ্যাম্বোসটা মেক করিনি, বিকজ হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমই অ্যাম্বোস মেক করে রেখে দিই। আমি যখনই কাজ করি অ্যাম্বোস মেক করে রেখে দিই। যখনই অ্যাম্বোস মেক করি মিনিমাম 1 থেকে 1.5 কেজি একসাথে মিক্সিং করে রেখে দিই, কারণ হচ্ছে আমার প্রচুর অ্যাম্বোসের কাজ থাকে। যেহেতু আমার সিগনেচার পণ্য অ্যাম্বোসের পাঞ্জাবি, সেজন্য আমার প্রচুর কাজ থাকে। আর অ্যাম্বোসের পাঞ্জাবিতেই আমার ফোকাসটা বেশি। সেজন্য আমি অ্যাম্বুশ বেশিরভাগ সময়ই অনেক মিক্সিং করে একসাথে রেখে দিই। যখন প্রয়োজন পড়ে তখন শুধু নামিয়ে যে কালারে কাজ করব ওই কালার নিয়ে কাজ করা শুরু করি। তো অ্যাম্বুশের প্রথম লেয়ারটা দিয়ে নেওয়ার পরে, বেসটা দেওয়ার পরে আমি অ্যাম্বুশ বসানোটা শুরু করেছি। আপনারা সবসময় ট্রাই করবেন অ্যাম্বুশ বসানোর ক্ষেত্রে একটু মানে একটু কেয়ারিংভাবে অ্যাম্বুশটা বসানোর জন্য, একটু সময় নিয়ে কাজটা করার জন্য। কারণ আপনি সময় নিয়ে যত কাজ করবেন ওই কাজগুলো আপনার তত বেশি সুন্দর হবে। এই হচ্ছে আমার অ্যাম্বুশ বসানোটা। আমার অ্যাম্বুশ বসানো হয়ে গেছে। এখন আমি অ্যাম্বুশটা শুকানোর জন্য ওয়েট করব। তো অ্যাম্বু শুকানোর পরে আমি হলুদ রেণুগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, রেণুটা একটু হাতের চাপ লেগে লেপ্টে গিয়েছিলো, ওই জন্য সাদা দিয়ে ওইটাকে লুকিয়ে ফেলেছি বলতে গেলে। তারপর হচ্ছে কালো দিয়ে ডালপালাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমার মনে হয়েছে যে কালোটাই মানাবে, সেই জন্য কালোটাই দিয়েছি। তো কালো ডালপালাগুলো দেওয়ার পরে এটা আমি প্ল্যান করেছিলাম প্রথমে সোজা রাখবো, তারপর মনে হলো যে না, একটু বাকিয়ে দিই, কাঁথা স্টিচটা একটু বাকিয়ে দিলে হয়তো ভালো লাগবে। সেই জন্য ওটা পেন্সিল দিয়ে আবার একটু এঁকে নিয়েছি। তারপর প্রথমে ভেবেছিলাম যে কালো, সাদা, হলুদ দেব। তারপর আবার মাথায় আসলো যে না, কালোটা এখানে মানাবে না, সাদা আর হলুদটা দিই। তো সাদা আর হলুদ দিয়ে আমি কাঁথা স্টিচটা দিয়ে নিয়েছি। তো দিতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, যেহেতু এটা আমার প্রথম কাজ, এই ডিজাইনের উপর আসলে কেমন হবে কাজটা, কখন শুকাবে, কখন আয়রন করব, কখন মানে এটার আউটলুকটা দেখব, দেখে মনটা শান্তি হবে। তো কাজ শেষ হয়ে গেছে, শুকানোর জন্য অপেক্ষা করেছিলাম। শুকিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আয়রন করতে। তো আয়রনের ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে আপু কী করে বুঝবো যে আমার পাঞ্জাবিটা আয়রন হয়েছে। এটা আসলে আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আপনি দেখেন আমি যে অংশটা মার্ক করে দিয়েছি, ওই মার্ক করা অংশটা আপনি একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন যে কখন আপনার আয়রনটা হবে। ওই মার্ক করা অংশের মতো হয়ে গেলেই আপনার আয়রনটা বুঝতে পারবেন আপনি হয়ে গেছে সুন্দর করে। আর হচ্ছে অ্যাম্বুশের উপরে কখনো আয়রন করবেন না, তাহলে অ্যাম্বুশটা গলে যাবে। আর এই হচ্ছে আমার পাঞ্জাবির আসল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। নেক্সট আর কোন পাঞ্জাবির ভিডিওটা চাচ্ছেন এইটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই পাঞ্জাবিটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।